আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো 3 রকমের কাঁঠালের বিচি দিয়ে ভর্তা রেসিপি। প্রথমে একটা ভর্তা দেখাচ্ছি শুটকি মাছ দিয়ে। তার জন্য কাঁঠালের বীজ কেটে নিয়েছি, শুটকি মাছ আর যা যা লাগবে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি পানি বসিয়ে দিয়েছি। এখন কাঁঠালের বিচিগুলো ভালো করে ধুয়ে আমি এটাকে বসিয়ে দিচ্ছি লবণ দিয়ে সেদ্ধ করার জন্য। 10 মিনিট সময় সেদ্ধ করলেই হয়ে যাবে একদম। তো এই যে 10 মিনিট পরে দেখুন এরকম সেদ্ধ হয়েছে। তো এখন আমি এগুলোকে পানিগুলো নিংড়িয়ে উঠিয়ে নেব। পরবর্তীতে এগুলো আবারও ভেজে নিব, কিন্তু এখন উঠিয়ে রেখে দেব। এখন কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিব। তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি। এগুলোকে একটু জাল করে নেওয়ার পর এখন আমি এখানে রসুন দিয়ে দিচ্ছি। রসুনগুলো ফ্রোজিং করা ছিল, যার জন্য এরকম দেখাচ্ছে। তো কিছু সময় তেলের মধ্যে নেড়েচেড়ে নিলে স্বাভাবিক হয়ে যাবে, সাদা হয়ে যাবে, সমস্যা নেই। তো এই যে এখন আমি এগুলোকে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিব। যতক্ষণ পর্যন্ত না এখানে কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে। কাঁঠালের বিচির ভর্তা খেতে পছন্দ করে না এরকম মানুষ খুব কম পাওয়া যায়। সবাই কিন্তু কাঁঠালের বিচির ভর্তা খেতে খুবই পছন্দ করে। তো আমিও সেই জন্যই আপনাদের মাঝে তিনটা ভর্তার রেসিপি শেয়ার করেছি। প্রথম রেসিপিটা কাঁঠালের বীজ দিয়ে এখানে শুটকি মাছের ভর্তা করেছিলাম। তো এই যে এখন আমি এখানে শুটকি মাছগুলো দিয়ে দিলাম, আর দেওয়ার পরে এভাবে অনবরত নেড়ে এটাকে ফ্রাই করে নেব। এরপরে দুইটা ভর্তা, একটা চিংড়ি মাছ দিয়ে আর একটা শুধু কাঁঠালের বীজ দিয়ে ভর্তা করব। তো এই যে এখন আমি এগুলোকে লাল লাল করে ফ্রাই করে নিয়ে এগুলোকে উঠিয়ে নেব। একদম সুন্দর একটা কালার চলে এসেছে, এখন উঠিয়ে নিতে হবে। আর এগুলোকে আমি ঠান্ডা করতে রেখে দিয়ে আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম কাঁঠালের বীজগুলো, সেগুলো তেলের মধ্যে দিয়ে নিলাম। তেলের মধ্যে দিয়ে এখন আমি মাত্র 1 মিনিট সময় ধরে এটাকে ফ্রাই করে নেব। অতিরিক্ত ফ্রাই করলে এটা শক্ত হয়ে যাবে। শুধু জাস্ট একটু ফ্রাই করে নিলে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। তার জন্য আমি এখানে 1 মিনিট সময় ধরে এটাকে ফ্রাই করে নেব। এটা অপশনাল, চাইলে নাও নিতে পারেন, তবে টেস্টটা ভালো আসার জন্য আমি এটাকে ফ্রাই করে নিয়েছিলাম। তো এখন এটাকেও আমি উঠিয়ে নেব। আর সবগুলো উপকরণ উঠিয়ে নিয়ে এখন আমি ভর্তাটা তৈরি করতে চলে আসলাম। প্রথমে আমি শুটকি মাছ, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে পিষে নিব। এই তো এভাবে পিষে নিতে হবে। আমি শিলপাটাতে করেছিলাম, আপনারা চাইলে ব্লেন্ডারে করে নিতে পারেন। তবে শিলপাটার ভর্তাগুলো খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে, যার জন্য আমি শিলপাটাতে এই ভর্তাটা করে নিচ্ছি। প্রথমে শুটকি মাছ যেহেতু দেওয়া আছে, ভালো করে বেটে নিলাম অফ ক্যামেরাতে। আর এখন আমি আগে থেকে যে বীজগুলো রেখে দিয়েছিলাম কাঁঠালের, সেগুলোকে এখন বেটে নিচ্ছি। কাঁঠালের বীজগুলো পিষে নিলে কিন্তু বেশি সময় লাগে না, একদম কম সময়ে এগুলোকে পিষে নেওয়া যায়। যেহেতু সেদ্ধ করে নিয়েছিলাম, খুব নরম হয়ে গিয়েছে, যার জন্য খুব দ্রুত ভর্তাটা তৈরি করা নিয়ে যাওয়া হবে। তো এখন আমি এগুলোকে একত্র করে এখানে লবণ আর কাঁচা সরিষার তেল দিয়ে মেখে নেব। এখানে কোনো প্রকারের কাঁচা সরিষার পেঁয়াজ দেইনি। তো আমি সবগুলো ভাজা উপকরণ ব্যবহার করেছি। তো এই যে এখন একটু লবণ দিব আর সরিষার তেল দিব। এখন হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে। দেখতে পেলেন কত সহজে একটা সুন্দর ভর্তা তৈরি হয়ে গেল। একদম অনেক লোভনীয় একটি ভর্তা। আমার কাছে তো মনে হয় এটা ভাত বা খিচুড়ি, এছাড়া পোলাওয়ের সঙ্গে, খুদের ভাতের সঙ্গে একদম পারফেক্ট একটা ভর্তা। এর সঙ্গে লেবুর রস হলে আর কোনো কিছুই লাগবে না, অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। তো
তো এই যে একটা ভর্তা রেডি। এরপরে আমি আরও ভর্তাগুলো আপনাদের মাঝে তৈরি করে দেখাবো। এই যে এটা পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে। তো উপরে একটা কাঁচামরিচ দিয়েছি এটা পরিবেশনের জন্য, আর কিছুই না। তো এখন আরও 2টা ভর্তা তৈরি করব। প্রথমে আমি দেখাচ্ছি ভর্তাটা দিয়ে আমি ভাত খেয়েছিলাম, সেটাই দেখাচ্ছি। তো খুবই টেস্টি হয়েছিল, যেটা না বলে পারছি না। তো এখন আমি উপকরণগুলো দেখাবো। দেখুন এখানে কাঁঠালের বিচি নিয়েছি, আর এগুলোকে ভালো করে কেটে নিয়েছি এভাবে উপরের খোসাটা ফেলে দিয়ে। তো এখন এগুলোকে আমি কিভাবে ভর্তা করেছিলাম আর কি কি উপকরণ নিয়েছিলাম সেগুলোই শেয়ার করলাম। যেহেতু 2টা ভর্তা তৈরি করব, এজন্য উপকরণগুলো অনেক লাগছে। রসুন পেঁয়াজ 2ভাবে কেটেছি, একটা মোটা করে একটা চিকন করে, আর দেশি রসুনের কোয়া নিয়েছি, এখানে 5-6টা রসুনের কোয়া আছে, আর কাঁচা পাকা মরিচ, আর নিয়েছি শুকনা মরিচ। এখানে ঝাল যে পরিমাণে খেতে চান সেই পরিমাণে এখানে মরিচ ব্যবহার করবেন। তো এই যে আমি মরিচের বোঁটাগুলো ফেলে নিচ্ছি, মানে পিছনের অংশগুলো, লেজগুলো আর কি। এগুলো ফেলে নিলে তাহলে তেলের মধ্যে দিলে আর ফুটে আসবে না। তো এখন আমি কাঁঠালের বীজগুলোকে পানির মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব, লবণ দিয়ে সেদ্ধ করে নেব বরাবরের মতো। এটাও 10 মিনিট সময় ধরে জাল করে নেব। খুব সহজেই সেদ্ধ হয়ে যায় কাঁঠালের বীজ। আর একটু পানিটা গরম করে ব্যবহার তারপর বীজগুলো সেদ্ধ করতে দিবেন, এতে দ্রুত সেদ্ধ হবে। এই যে সেদ্ধ হয়ে গিয়েছে, এখন এটাকেও আমি উঠিয়ে নেব। নেওয়ার পরে এখন আমি কড়াইয়ের মধ্যে সব উপকরণগুলো দিয়ে নিয়েছি। এখানে মরিচগুলো সবগুলো দিয়ে নিয়েছি, রসুন আর পেঁয়াজ মোটা করে রাখা, কেটে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেগুলোই দিয়েছি। দিয়ে এখন সরিষার তেল দিয়ে এগুলোকে নেড়েচেড়ে অনবরত ফ্রাই করে নেব। আমি এটাকে লাল লাল করে ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত না কালার চলে এসেছে, ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে। আমি এখানে শুকনা মরিচ কম দিয়েছি, ঝালের পরিমাণ বেশি খাইলে এখানে মরিচের পরিমাণ বেশি দিতে পারেন। তো এখন এই যে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি, নিয়ে এখন আরও 1 মিনিট জাল করে উঠিয়ে নিব। তো এই যে এখন এটাকেও উঠিয়ে নিব, একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছুটা চিংড়ি মাছ ফ্রাই করে নিচ্ছি, স্কিপ হয়ে গিয়েছে দেওয়াটা ভিডিওটা। তো এটাকে উঠিয়ে নিয়ে এখন আগে থেকে যে সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো ছিল সেগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এগুলোকে এখন নেড়ে চেড়ে নিব। এই তো এখন ভর্তা তৈরি করতে চলে আসলাম। প্রথমে আমি একটা ভর্তা তৈরি করব, সেটা হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে শুধু ভর্তাটা তৈরি করব। এখানে কোনো প্রকারের আমি মাছ ব্যবহার করব না। তো ওই শুকনো মরিচগুলো নিচ্ছি। এই যে লবণ দিয়ে নিলাম, নিয়ে এখন বাটনার মধ্যে বেটে নেব, ভর্তাটা করব। আসলে ভর্তাটা তৈরি করতে বেশি সময় লাগে না। অফ ক্যামেরাতে আমি এটাকে ভালো করে ডলে নেব, তবে একদম ফিনিশ করব না, একটু আধা ভাঙ্গা থাকলে ভালো লাগবে খেতে। এখন কাঁচা পেঁয়াজ একটু বেটে নিচ্ছি, এটার একটা দারুণ ফ্লেভার আসে। আমি এখানে 3ভাবে পেঁয়াজ ব্যবহার করেছি, একটা ভাজা পেঁয়াজ, একটা কাঁচা পেঁয়াজ দিব পরবর্তীতে, আর একটা কাঁচা পেঁয়াজই বেটে দিলাম। এখন আমি এখানে অর্ধেকটা কাঁঠালের বিচি নিলাম, নিয়ে সেটাকেও বেটে নিচ্ছি। এই যে অফ ক্যামেরাতে বেটে নিয়েছি, নিয়ে এখন এটাকে আমি আরও উপকরণ দিব। পেঁয়াজ দিলাম, তারপর লবণ দিয়ে দিব, এরপরে সরিষার তেল দিব, আর একটু পাতিলেবুর রস দিব। এই যে লেবুর রস দিচ্ছি, বিশ্বাস করেন এই লেবুর রস দেওয়ার কারণে ভর্তাটার টেস্ট
একদম দ্বিগুণ বেড়ে গিয়েছিল। আর আপনারাও এইভাবে লেবুর রস দিয়ে ভর্তাটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো এই যে তৈরি হয়ে গেল আরও একটা ভর্তা। আরেকটা ভর্তা তৈরি করব, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচির ভর্তা। তো এই যে বাদবাকি সবগুলো উপকরণ দিয়ে নিয়েছি, নিয়ে এখন এটাকে পিষে নিচ্ছি। এই যে অফ ক্যামেরাতে আমি এটাকে ভালো করে পিষে নিলাম, নিয়ে কাঁঠালের বীজগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকেও পিষে নেব ভালো করে। একদম ফিনিশ করব না, হালকা একটু আধা ভাঙা অবস্থা থাকবে। এখন কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে নিচ্ছি আর লবণ দিয়ে নিচ্ছি। এই তো বাস রেডি এই ভর্তাটাও। তো আমি প্রথমে যেটা দেখিয়েছিলাম মাঝখানে, সেটা আবার দেখাবো। তো এই যে আমার দুটো ভর্তাই রেডি। একটু লেবু দিয়ে নিলাম, এটা জাস্ট পরিবেশনের জন্য, আর কিছুই না। তো একটু ভাত নিয়ে আসলে খেয়ে নিয়েছিলাম, সেটাও দেখালাম। তো অনেক টেস্টি ভর্তাগুলো ছিল, আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে।